দুনিয়ার জমিনে আমি থাকায়া দেখলাম অনেক বাবার আইসা সন্তানের বুকের মধ্যে নিয়া কত আদর করে নিয়ে যায়। আমার কপালটা বুঝি বড় খারাপ, আজকে আপনি নাই আমি থামাতে পারি না। মদিনাওয়ালা নবী বাবার কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায় এইভাবে পড়িয়া বাবার কবরে থাপায়ার গয়, বাবা কেমনে গো আমার এতিম করে ছেড়ে গেলা। আমার আল্লাহ জিবরাইল রে কয়, এ জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে কও। আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি গিয়া কও আমার বন্ধু কান্না বন্ধ করবে। আমার বন্ধু কান্না করলে আমার আরশে আজিম পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়। এইবার জিবরাইল আমিন আইসা মদিনাওয়ালা নবীর সান্ত্বনা দেয়। এইবার যখন মদিনাওয়ালা নবী ওই দাদার দেশের মধ্যে যাইবে, আমেনাও সাথে, আমেনা অর্ধেক পথ আইসা কয়, বাবা আমার সোয়ার তো কিলা আমারে আমার কলিজার মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেল। এইবার মদিনাওয়ালা নবী কয়, আমার আব্বা জান রে দেখতে গিয়া আমার আম্মা জান ওই জায়গায় ইন্তিকাল, ওই জায়গায় ইন্তিকাল হয়া গেল। এইবার মদিনাওয়ালা নবী আম্মা জানের গলা জড়ায়া গাদে, মারে দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমার মাও নাই, আমি চির এতিম হয়ে গেলাম। এইবার মদিনাওয়ালা নবী আল্লাহর দরবারে কয়, আল্লাহ কেমনে গো পারলে আমার এতিম বানায়া যাইতে। এই ইন্ডিয়ার মুসলমান যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানটা বুঝে। আজকে মাহফিল থেকে অনেক হতভাগা সন্তান আছে, ঘরের কিনারায় গিয়া দেখবে মাও নাই বাবাও নাই, মায়ের বিছানাটা খালি বাবার বিছানাটাও খালি। অনেক হতভাগা গিয়া দেখবে মা নাই বাবা নাই। এ সন্তানেরা মা বাবা যে কেমন সম্পদ মদিনাওয়ালা নবী বোঝায়া যায়। এ আম্মা কেমনে পারলে গো আমার এতিম বানায় চলে যাইতে। আমার আল্লাহ কয়, এ মদিনাওয়ালা নবী আমার কান্না করবেন না, কান্না করবেন না, যা হয়েছে আমি মাওলার সিদ্ধান্তেই হয়েছে। একটু চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব থাকায় দেখে তিনজন পাঠায় দিলাম, এখন কেন দুইজন আসে? আর বুঝতে বাকি নাই। এইবার ডাক দিয়া কয়, রে মানুষ তাড়াতাড়ি বের হও, আমার বৌমা ডেকে নাই, তাড়াতাড়ি বের হও রে, তাড়াতাড়ি বের হও। আব্দুল মুত্তালিব কান্না করে আর কয়, নাতি তাড়াতাড়ি আয়। নবী আমার সুয়ার থেকে নামিয়া তাড়াতাড়ি দৌড় দিয়া কলিজার ভিতরে জানি কেমন জানি ঢুকে যাবে দাদার কাছে। এ বাবারা, যারা দাদা হইলেন তারা টের ভাইবেন, সন্তানের ঘরে একটা সন্তান নাতি যখন হয়ে যায়, বাবার আর ওই সন্তানের প্রতি মায়া থাকে না। সন্তান এবং নিজের মায়াটা, ওই সব মায়া নাতিরে দিয়া দেয়। এইবার আব্দুল মুত্তালিব তাকায়া কয়, নাতি আসো আমার কলিজার মধ্যে আসো। মদিনাওয়ালা নবী কয়, এ দাদা আমার, আমি চিরতরে আমি এতিম হয়ে গেলাম। দাদা গো আমি কেমনে বাঁচবো আমারে বলো না, বলো না। এ দাদা গো আমি চিরতরে এতিম হয়ে গেলাম। এইবার আব্দুল মুত্তালিব তাকায়া কয়, নাতি রে চিন্তা করিস না, আমি দুনিয়ার জমিনে যতদিন থাকবো কোনো কাফের বেঈমানের বাচ্চায় তোর একটা ফুলের টুকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ কি কয় না রে। মদিনাওয়ালা নবী এবার দাদার কাছে থাকেন। এ ভাইয়েরা, বুঝাইতে চাই কেমন নবী আমরা পাইলাম। মদিনাওয়ালা নবী দাদার কাছে থেকে 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 ক্রমান্বয়ে বড় হইল। যখন ক্রমান্বয়ে কয়েকদিন যাওয়ার পরে দাদা ইন্তেকাল, যখন ইন্তেকাল করবেন, চাচা আবু তালেবের ডাক দিয়া কয়ে, এই সন্তানের দিকে আয়। নবীরে এবার মদিনাওয়ালা নবী শিশু নবী তার কাছে, একদিকে আবার তার ছেলে আবু তালেব। এইবার দুজনের সামনে আনিয়া
এইবার আবু তালেবের মাথায় হাত দিয়া কয় বাবারে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার আগে তো আমার আব্দুল্লাহ চলে গেছে, আমিও মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবো না, একটু মেহেরবানি করে আমার একটা ওয়াদা দিবেনি। এইবার আবু তালেব ডাক দিয়া কয় বাবা মরার সময় আমি আপনারে কথা দিলাম আপনি যেই ওয়াদা দিয়ে যাবেন চুল পরিমাণের থেকে সরব না, একটু চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। নবী এইবার সন্তান নবীর এইবার আবু তালেবের কাছে আনিয়া কয় আবু তালেব রে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার নাতিটা কেমন জানি এতিম হয়ে গেছে, চতুর্দিকে তাকায় দেখি অন্ধকার, আমার একটা ওয়াদা দে রে আমার নাতিটা রে, তোর জীবদ্দশা আমি যেইভাবে রাজা বানায় রাখলাম তুই কথা দে তোর জীবদ্দশা আমার নাতিটার এইভাবে রাজা বানায় রাখবে নি, এটা ফুলের টুকাও তুই দিতে পারবে না। আবু তালেব এই বাবারে কথা দিয়া কয় বাবা আমার ওয়াদা দিলাম গো আমি বেঁচে থাকতে একটা ফুলের টুকাও আমার বাতিজার উপরে লাগতে দিব না। জবানটা খুলে একবার পড়েন না সুবহানাল্লাহ। এইবার আমার মদিনাওয়ালা নবী এইবার চাচার কাছে আশ্রয় নেই, মদিনাওয়ালা নবী চাচার কাছে আশ্রয় নেওয়ার পরে কয়েকদিন পরে চাচা ইন্তেকাল হয়ে গেল। এইবার নবী চতুর্দিকে এতিম, আম্মা জান আয়েশা হাদিসের মধ্যে ফরমান একদিন গভীর রাত তাকায় দেখি আমার নবী বিছানার মধ্যে নাই, কই গিয়া ভাই সমস্ত স্ত্রীর ঘরে আমি লুকায় লুকায় থুকাইলাম, কোন ঘরের মধ্যেই তো আমার নবী নাই, মনে করলাম এইবার নবী মনে হয় মসজিদে নববীর মধ্যে, আমি তাকায়া গিয়া দেখি নবী এবার মসজিদে নববীর মধ্যে বড়িয়া হাউ মাউ করে চিল্লায়া কয় আল্লাহ আমার চাচা নাই আমার স্ত্রীও নাই। এইবার জিগায় আম্মা জান এইবার জিগায় নবী আমার কান্না করলেন কেন? এইবার মদিনাওয়ালা নবী কই স্ত্রী জাননি কেন কান্না করলাম? আম্মা জান আয়েশা বলেন নবী না জানি না। এইবার মদিনাওয়ালা নবী কয় এরা আয়েশা তুমি জানো আজকে রাত্রে আমি কেন ছোট বাচ্চার মতো কান্না করলাম জানোনি? কয় নবী গো আমি জানি না কেন কান্না করলেন। এইবার মদিনাওয়ালা নবী চোখের পানি ছাড়ে আর কয় রে আয়েশা আজকে আমার দুইটা মানুষের কথা মনে হয়ে গেল, একজন আমার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন আমার কলিজার চাচা আবু তালেব, দুইটা মানুষের কথা আমি নবীর যখন স্মরণ হয়ে যায় ছোট বাচ্চার মতো আমার চোখ দিয়া নদীর স্রোতের মতো পানি পড়া শুরু হয়ে যায়। এ মুসলমান ভালো করে বুঝো কেমন নবী আমরা পাইলাম। মদিনাওয়ালা নবীর ছোটবেলা লম্বা ইতিহাস, মদিনাওয়ালা নবী কেমন নবী আমরা পাইলাম জানুনি? কেমন সেই দরদের নবী আমার কেমন আদর্শের নবী জানুনি? আল্লাহ পাক নবীর আদর্শের ব্যাপারে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করে বলেন, একটা তাকিদ দিলেই তো হয়ে যাইতো, ডবল তাকিদ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ডবল তাকিদ ব্যবহার করে করে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার যত মাখলুকাত আছে সবার চরিত্রের মধ্যে বেজাল আছে, কিন্তু আমার একজন নবী আমার নবীর ভিতরে একটা সেকেন্ডের জন্য কোনো বেজাল নাই। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে আল্লাহ কেনই বললেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করব। কেমন নবী জানেননি? কেমন নবী জানেননি? আমার নবী দরদের নবী, মায়ার নবী। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় গাছপালা পর্যন্ত মাথাটারে নয়া নয়া সালাম দেওয়া শুরু করে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায় সাপ আইসা কেমন জানি বাতাস দেওয়া শুরু করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন দরদের নবী তোমরা জানো? আমার নবী রাস্তার মধ্যে হাঁটিয়া গেলে এক সপ্তাহ পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ থাকতো। আমার নবী কেমন নবী জানুনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমার নবী যখন আমার ঘরের মধ্যে আসলেন নবীর শরীরের গাম যে পড়তো ঘাম গম, এই গামগুলো আমি মাটিতে পড়তে দিতাম না। নবীর পুরো শরীরে মেসেজ করি আমি ঘামগুলো একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ভরে রাখতাম। কেন
করে রাখতাম জাননি আরবের বড় বড় অনুষ্ঠান যেই জায়গায় হয়তো এই জায়গায় আমার নবীর গাম মুবারক রে আতর হিসাবে ছড়াইয়া দিতা। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, অথচ গালে দাড়ি নাই আমার, অথচ আমার মাথায় টুপি নয়, আমার গায়ে লম্বা জামা নাই, আমি দাবি করি আমি সাচ্চা একজন আশেক। তুমি আশেক না, তুমি আশেক নামের গাদ্দার। আপনারা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক। একবার দরুদ পড়লে মদিনাওয়ালা নবী কয় 3টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমল নামার মধ্যে 10টা নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তোর আমল নামার থেকে 10টা গুনাহ কাটিয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার, যেই সম্মানে আসো আল্লাহ পাক কান ধরে 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 আল্লাহ 10 গুণারও সম্মানী বানায়া দিবে। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबो अदनस बतोरा गारे शैतानी कुनी नामत ओली गरवली ए लानतास्ते बरवली हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हाले ओ कुन इत्तेबा सुन्नते खैरुल बशार गिरे लाजम ताबियाबी आए फेसाद। কেমন নবী পাইছি রে মুসলমান, ভালো করে বুঝো এ কলম খাতের মুসলমান। আমার মদিনাওয়ালা নবী কেমন নবী জাননি। এই নবী এমন একজন মর্তবালা নবী, যেই নবী সমস্ত নবীর নবী, যেই নবী সমস্ত ইমামের ইমাম। এ মুসলমান ভাইয়েরা, আমার নবী মদিনাওয়ালা নবী কেমন উম্মতের কান্ডারি জাননি। মাগনা আল্লাহ বলেননি ফাত্তাবিউনি, অনুসরণ করো আমার মদিনাওয়ালা নবীর। এই নবী কেমন এই মর্তবাওয়ালা নবী, কেমন দামি নবী জানো? ওই আমার নবী আদর্শে, আমার নবীর আদর্শ কেমন আদর্শ, দামি আদর্শ জানোনি? খ্রিস্টানের বাচ্চায় একটা কিতাব লেখছে দি 100, একটা কিতাব পড়ছেন কি পড়ছেন না? আর জোরে গন, দি 100 একটা কিতাব লেখলো খ্রিস্টানের বাচ্চা। দি 100 কিতাব লেখার পরে এই বান্দা, আল্লাহর বান্দাটা মাথার মধ্যে চিন্তা গেল 1000 মনীষীর আগে এক জায়গায় জমা করমু, পৃথিবীর 1000 মনীষীর এক জায়গায় জমা করলো। এ মুসলমান ভালো করে বুঝো, আমার নবী কেমন সেই নবী, আমার নবী কেমন আদর্শের নবী। এই খ্রিস্টান ভাইয়েরা 1000 মনীষীর নামটার একত্র করিয়া 900 মনীষীর নাম বাদ। কয়শো মনীষীর নাম বাদ? আরো জোরে বলবেন। আমি বুঝাইতে চাই আমার নবী কেমন নবী, কেমন নবী, কেমন আদর্শের নবী আমি বুঝাইতে চাই। এই 900 মানুষের 900 মনীষীর নামটারে ডিলিট করার পরে রইল কয়শো? এই 100-র মধ্যে যাচাই বাছাই করিয়া কয় 100 মনীষীর দিয়া কিতাবটার নাম দিল দি 100 খ্রিস্টানের বাচ্চা। এই বান্দাটাই বুঝলো আমার নবী কেমন। কিন্তু আমরা এমন কপাল ভরা মুসলমান হওয়ার পরে চিনলাম না আমার নবী কেমন। ঠিক নিজুরে গান খ্রিস্টান ভাই কই এবার 100 মনীষীর নাম নিলাম, সূচনা করব কার নামটা দিয়া? কারণ যেই সমস্ত মানুষের কিতাব পড়ে, বই পড়ে, আগে প্রথম পৃষ্ঠা পড়ে না শেষের পৃষ্ঠা পড়ে? আরো জোরে গন। প্রথম পৃষ্ঠার মধ্যে লেখক আকর্ষণীয় কিছু দেয়, এইবার তাকায়, এইবার খ্রিস্টানে ডাক দিয়া কয় 100 মনীষীর মধ্যে কার নামটা আগে দিতে পারি, কার নামটা দিলে মার্কেটে বেশি চলবে, কার নামটা দিলে আদর্শ মানুষ শিখবে। আমি খ্রিস্টান হওয়ার পরে দুনিয়ার জমিনে আমি বাঁচব না, আমি একদিন মারা যাব, আমি একদিন মারা যাব, কিন্তু আমি যেই কিতাবটা লিখে যাব, বিধর্মীরা এই যেই কিতাবটা পড়ে যাব, সমস্ত ধর্ম বর্ণ শেষে সবাই মানুষ আমারে শ্রদ্ধার সাথে আমারে স্মরণ করবে ভালো কিছু লিখে গেলে। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় কার নাম আগে দেওয়া যায়? আর 99 জন 100 জনের মধ্যে বাছাই শুরু করলো। ডাক দিয়া কয় বাকি 99 জনের চরিত্রের মধ্যে কিছু হইল বেজাল আছে। ঠিক না বেঠিক জোরে গন? রাজনৈতিক বিষয়ে বেজাল,
পারিবারিক বিষয়ে ভেজাল, সাংসারিক জীবনে ভেজাল, ব্যক্তিগত বিষয়ে ভেজাল, সংসদ ভবনে ভেজাল। কিন্তু খ্রিস্টানের বাচ্চায় ডাক দিয়া কয়, আমি আল্লাহর শুকর এবং কসম করে ডাক দিয়া বলতে পারি, একজন নবী আছে, যেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স হলো মাত্র 63 বছর। মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব। জন্ম হইল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের সময়। এমন সময় এই নবীটা জন্মগ্রহণ করেছে। 63 বছর জিন্দেগির মধ্যে খ্রিস্টান ডাক দিয়া কয়, একটা সেকেন্ডের জন্য মুহাম্মদের জীবনে একটা মিথ্যা কথা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাইরা, যেই সন্তানটার ভিতরে মিথ্যা কথা নাই, এই মানুষটার নিখুঁত নির্ভেজাল, সন্দেহ নাই। এবার না রিচার্জ করা লাগবে। ডাক দেয়া কয়, ব্যক্তিগত জীবন দেখি ব্যাকগ্রাউন্ডটা কেমন? কয় আলহামদুলিল্লাহ। রাজনীতি জীবন? কয় কোনো দালালি নাই, কোনো চক্র নাই, কোনো ধরনের দুর্নীতি নাই। কয় আলহামদুলিল্লাহ। পারিবারিক জীবন তাকায় দেখে স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করছেন কারা? এইবার ডাক দেয়া কয়, এই নবীটা স্ত্রীর সাথে যেমন ব্যবহার করেছে, এই নবীর ব্যবহার যদি কোনো খ্রিস্টান হিন্দু ভাইয়েরাও যদি কোনোদিন অনুসরণ করে, এই মানুষের মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও থাকতে পারবে না। আমাদের আইডল কে জুড়ে কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের আইডল কে জুড়ে কোন? আমাদের আইডল, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই খ্রিস্টানে ডাক দিয়ে কয়, হ্যাঁ কিতাবটা লিখবো, তবে আগে যার নামটা দিব তার নাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। লেখা হয়ে গেল, ছাপা হয়ে গেল, বিধর্মীদের দেশের মধ্যে ছাপা হয়ে গেল। একটাই আওয়াজ দিল, এমন কোন কম্পিউটারের ঘর থাকতে পারবে না যেই ঘরে আমার কিতাব ছাপানো হয় না। সব দেশে দেশে যখন নিয়ে গেল, হিন্দু ভাইয়েরা পড়ে, খ্রিস্টান ভাইয়েরা পড়ে, বুদ্ধ ভাইয়েরা পড়ে। এইবার ডাক দিয়া কয়, ঐতিহাসিকগণ লিখেছেন, এই দি 100 কিতাবটা যেই মানুষটা পড়ে, এই বিধর্মী ভাইয়েরা কিতাব পড়তে দেরি হয়, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। খ্রিস্টানদের মাথা বড় গরম। হায় হায়, কি করতেছে? করলো তো আমাদের লাভের জন্য, এখন দেখি উল্টা লস হয়ে যায়। এইবার খ্রিস্টানের সরকার ডাক দিয়া কয়, কিতাব জ্বালায় ভরাইয়া দাও। সমস্ত কিতাব জ্বালায় ভরাইয়া দিয়া গেলে, যেই জায়গায় পায় জ্বালায়, যেই জায়গায় পায় পোড়ায়। এমন মানুষ আছে না নাই? হক দেখতে পারে না, আছে না নাই? ইসলাম দেখতে পারে না। এইবার ডাক দিয়া কয়, না 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 না, কিছু করা যাবে না। জ্বালাইবে কত আর আমি লিখমু কত? বুঝেন না? জ্বালাইব কত আর আমি লিখমু কত? আমার জীবন যতদিন আছে হকের পথে আমার আঙ্গুল লড়বেই লড়বে। খ্রিস্টানে কয়, জ্বালাইবে কত, লিখমু কত? জীবনটা পরিচালনা করার পরে, জীবনটা পরিচালনা করব তার লেখা দিয়েই। এক কিতাবে তার জীবন শেষ পর্যন্ত আল্লাহর মতো মারাই গেল। আমি বুঝাইতে চাই, যেটা আমার নবীর থেকে আদর্শবান নবী পৃথিবীতে আছে? আর জোরে কোন আছে? আরে মিয়া, আমার নবীর আদর্শ যে মানবে, আল্লাহ কয় এর জিরো থেকে কান্দরে হিরো বানিয়ে দিব। হিরো হিরো হিরো। এমন নবী আমরা পাইলাম, যেই নবীর আদর্শ এমন সুন্দর। কাফের বেঈমানেরা নবীর উপাধি দিয়া দিল, লকব দিয়া দিল আল আমিন, দিয়া দিল সাদেক। কাফের বেঈমানেরা আমার মদিনাওয়ালা নবীর কাছে টাকা জমা দেয়, স্বর্ণ জমা দেয়, এই জমিনের খাতাগুলা সবগুলা পয়সা আমার নবীর কাছে জমা দেয়। আর ডাক দেয়া কয়, এমন কোন মানুষ আমার কাছে বিশ্বাস হয় না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বিশ্বাস করি, জীবন থাকতে একটা মিথ্যা কথা বলতে পারে না। আমাদের সম্পদ মেরে খাইবে না। একটু জোরে সরে পড়েন না সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী জানো?
আমাদের জন্য নবী, আমাদের জন্য আমাদের নবী রহমত, জিনদের জন্য রহমত, পশু পাখির জন্য আমার নবী রহমত কিনা? আর জোরে কোন রহমত কিনা? এবার পশু পাখির জন্য আমার মদিনাওয়ালা নবী রহমত। একবার মদিনাওয়ালা নবী জঙ্গলের কিনারে দিয়ে হাঁটিয়া যায়, ইহুদি ভাই তাকায় দেখে একটা হরিণী রে বাঁধিয়া রাখলো। হরিণী বাঁধিয়া রাখার পর এই রাস্তা দিয়া মদিনাওয়ালা নবী যাওয়া শুরু করলো। এই ইন্ডিয়ার মুসলমান ভাইয়েরা, আমি বুঝাইতে চাই আমার নবী কেমন আদর্শের নবী ছিল। আমি বুঝাইতে চাই আমার নবী কেন আল্লাহ বললেন নবীর ইতাআত করো। কেমন নবী যে জন্য আল্লাহ বললেন। এই নবী রাস্তা দিয়ে কিনারা যখন দিয়া যায়, জঙ্গল আর কিনারা দিয়া যখন যায়, ওই হরিণীর কাছে যাইতে দেরি হয়। আমার আল্লাহর কুদরতে হরিণীর জবানটা আমার মাওলা খুলে দিয়েছে। কাদেরে কুদরত দারি বরকামাগল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাগর বহর হালে তুহি মেরা নেগাহদার। এইবার হরিণী ডাক দিয়া কয়, নবী আপনি তো আখেরে জামানার নবী, আপনারে আমি চিনে ফেললাম। নবী গো, আমার দুইটা সন্তান ওই জঙ্গল আর কিনারায় রেখে আইছি, কতক্ষণ হয়ে গেল এই ইহুদি ভাই আমারে সারি না, আমারে বেঁধে রেখেছে। মেহেরবানি করে গো আপনি জামিন একটু হবেননি। এইবার মদিনাওয়ালা নবী ইহুদি ভাইরে ডাক দেয়া কয়, এই ইহুদি ভাই হরিণীটারে ছেড়ে দাও। ইহুদি ভাই কয়, না তোমার হরিণীটারে তোমার কথায় ছেড়ে দেওয়া যাবে না। নবী এবার কয়, ছেড়ে দাও না, ছেড়ে দাও, কষ্ট হবে। এ মুসলমান ভাইয়েরা, জীবদের কষ্ট হয়, প্রাণীদের কষ্ট হয়, দুনিয়ার কোনো মানুষ না বুঝলো, বুঝছেন একজন, চিল্লায়া পড়েন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এইবার ইহুদি ভাই সারে না, নবীও লোক সারে না, নবীও তার পিছে পিছে লেগে গেছে, ভাই সারো না। একটা শর্ত আছে, জামিন তুমি হইবানি তারে সারমু, যদি নাই। এইবার হরিণী কয়, নবী আমার জামিন হয়ে যান, আমি কথা দিলাম আমি বাচ্চাদেরকে দুধ খাওয়ার পরে আবার আপনার কাছে চলে আসলাম। এ মুসলমান ভাইয়েরা, এমন দরদের নবী আমার। এইবার নবী কয়, এ হরিণী তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে আসিও। জানো তো কার এই গুড়ার মধ্যে বেঁধে রাখছে? হরিণীরে সারিয়া দে, ইহুদির বাচ্চা এক সুযোগ পায়া গেলাম, হরিণী তো আর আসবেই না, এই ফাঁকে মুহাম্মদের মারিয়া ফেলবো। নাউজুবিল্লাহ জুড়ে গান। নবী আবার হরিণীর জায়গায় নবীরে বেঁধে রাখছে। নবী আমার মালিকের কাছে ডাক দেয়া কয়, আল্লাহ জিবরে গো, তুমি বানাইছো, জীবের কষ্ট আমি সহ্য করতে পারি না। হরিণী তাড়াতাড়ি দৌড়ায়, জঙ্গল আর কিনারায় হাউমাউ করে কান্দে, কয় রে বাচ্চা তাড়াতাড়ি আয়, আজকে তোদের দুধ খাওয়ানোটা বড় না। হরিণীর বাচ্চা দুইটা মায়ের কাছে আসিয়া কয়, মা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, উলান দেন তাড়াতাড়ি, আমি একটু দুধ পান করে নেই। এইবার মায়ের ডাক দিয়া কয়, এ হরিণীর বাচ্চারা, তোরা যে আমার কাছ থেকে দুধ পান করবে আসল ঘটনা জানোনি? কয়, না মা জানি না। হরিণী ডাক দিয়া কয়, রে সন্তান, ওই জঙ্গল আর কিনারায় যাওয়ার পর ইহুদির বাচ্চার হাতে আমি ধরা খায়া গেলাম। ইহুদি ভাই আমারে গাছের কিনারার মধ্যে বেঁধে রাখছিল, আসতে পারি না, দেরি হয়ে গেছে। এ মা, তাহলে কেমনে আমাদের কাছে আসলেন? এইবার এই কথা শোনার পরে হরিণীর চোখ দিয়া কেমন টপ টপ করে বানি বরে, আর ডাক দিয়া কয়, এ সন্তানেরা, আমার নবী, আখেরি জামানার নবী, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জামিন হয়া আমার জায়গায় আমার নবীরে বেঁধে রাখছে। আমি হরিণী তোমাদেরকে দুধ খাওয়াইতে আসছি। বাচ্চা মা যেমন বাচ্চা তেমন বাপকা বেটা সিপাহী খা ঘোড়া। মার এই কথা শোনার পর বাচ্চা দুইটা লাফালাফি শুরু করছে, রাগ আর গুসা চোখের পানি ছাড়ে। মা কি বলছো? মুহাম্মদ নবীরে গাছের কিনারায় বেঁধে রেখে আসছো আর আমরা রে দুধ খাওয়াইতে আসছো, কেমন ফেম আপনার? আল্লাহু আকবার কি নাই?
বাচ্চা দুইটা ফালাফালি শুরু করছে, মা নবীরে গাছের কিনারায় বেঁধে রাখছে আর আপনি আমার ফেম দেখাইতে আইছেন, আমার দুধ পান করাইবেন। মা আমি কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত ইহুদির হাত থেকে আমার নবীরে বাঁচাইতে না পারছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাক্ষী একটা লোকমা দুধ আমরা পান করব না। হরিণীর বাচ্চা দুইটা লাফালাফি শুরু করছে, দৌড়ায় কয় মা তাড়াতাড়ি আসো। আজ যাব না, তাড়াতাড়ি আসো মা। মা বাচ্চা দুইটারে নিয়ে তাড়াতাড়ি মদিনাওয়ালা নবীর দরবারে রওনা। বাচ্চা দুইটা গিয়া ওই মদিনাওয়ালা নবীর পায়ের মধ্যে পড়িয়া আর কি জানি বলতে চায়, বাচ্চা দুইটা পায়ের মধ্যে জড়িয়ে কি জানি বলতে চায়। ইহুদির বাচ্চাটা কেমন জানি মাথা গরম হয়ে গেছে, হায় হায় করলো কি, বনের প্রাণীকে ছাড়লে আবার আয় নাকি? বনের প্রাণীরে ছাড়লে আয়নি, জোরে কোন ছাড়লে আয়নি। একটা পাখিরে আপনি 10 বছর পালছেন, সুযোগ পায় যদি যায় আবার আয়নি, বেলু আছে। এইবার ইহুদির বাচ্চা ইহুদি ভাই ডাক দিয়া কয় আল্লাহর কি কুদরত, এই হরিণীটা জঙ্গলার কোত্থেকে কি জানি আসছে, অপরিচিত একটা হরিণ, এই মুহাম্মদের চিনল কিভাবে? এই দৃশ্য দেখার পরে, হরিণীর এই দৃশ্য দেখার পরে ইহুদি ভাই নবীর হাত ধরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ইহুদি ভাই যে গায়ে নবী আমার, একটু প্রশ্ন আমি করতে চাই, আপনি বেজার হবেন নি? কয় না না বলেন। এইবার ইহুদি ভাই কয় এ নবী গো, দুইটা বাচ্চা আপনার পায়ের কিনারায় শাক মাথা ডুসায় কি বলতে চায়? নবী কয় এ ইহুদি ভাই আমি নবীর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই। ইহুদি কয় এ নবী গো, মানুষের কথা মনে হয় আপনি বুঝলেন, মানলাম, প্রাণীদের কথা কেমনে বুঝেন? এইবার নবী কয় আমি দুনিয়াতে যত প্রাণী আছে পিপিলিকা থেকে লাগাইয়া তিমি মাছ সমস্ত প্রাণীর ভাষা বুঝাইয়া দিয়েছেন, চিল্লায় কোন তার নাম, আর জোরে কোন তার নাম, আর জোরে কোন তার নাম। এইবার এ ভাইরা কেমন নবী আমরা পাইলাম? তায়েফের ময়দানে দুষ্ট যুবকেরা মারে মারে, কেমন মারে মারছে নি গো জানেননি? তায়েফের ময়দানে আমার নবী দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াতের জন্য যায়। ইহুদি বেঈমানেরা আমার মদিনাওয়ালা নবীর পিছনে যুবকদেরকে লালায়া দিল, যারে মুহাম্মদের বৃষ্টির মতো পাথর মারা শুরু কর, বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দেয়। আমার নবী বলেন উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আমি নবী এত কষ্ট, এত পরিমাণ কষ্ট পাইলাম, এত রক্ত জড়াইলাম, মাথা এবং শরীরের রক্ত পড়ে 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 আমার জুতা এবং পায়ে শট লেগে যাইত। আম্মা জানা আয়েশা একদিন মদিনাওয়ালা নবীরে গোসল করাচ্ছেন, গোসল স্বামীরে গোসল স্ত্রী করাই বেটা নবীর সুন্নত। আম্মা জানা আয়েশা মদিনাওয়ালা নবীর পোশাক খুলে, গায়ের জামাটা খুলে নবীরে যখন গোসল করাইবেন, আম্মা জানা আয়েশা বলেন এ দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখি আমার নবীর পিঠের মধ্যে এমন ক্ষত বিক্ষত, এমন কালো কালো দাগ। নবীর এবার জিগাইলাম, নবী গো আপনার গায়ের মধ্যে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ নবী আমার, আপনার গায়ে মশা মাছি পর্যন্ত বওয়া হারাম করে আমার মাওলা দিলেন, একটু বলেন গো আপনার গায়ের মধ্যে কালো কালো দাগ কেন? এটা কিসের দাগ? এবার মদিনাওয়ালা নবীর চোখের পানি সারে আর কয় আয়েশা রে, এই দাগগুলা কিসের তোমরা জানো? এটা কিসের দাগ জানো? মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয় আয়েশা রে, তায়েফের ময়দানে আমার মাওলার রবের দিনের দাওয়াত নিয়ে যখন আমি দাওয়াত নিয়ে যাইতাম, তায়েফের দুষ্টু যুবকেরা যখন আমার বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো, এই পাথরের আঘাতটা আজকে পর্যন্ত শেষ হয় না, আজকে পর্যন্ত এই দাগগুলো আমার পিঠের মধ্যে রয়ে গেছে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ও গো নবী
নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে, বলেন নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে, জুড়ে পারেন না আমার সাথে পড়েন, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, আরে পিতা মাতা নাই যে তাহার, আল্লাহু আকবার, জোরে গান, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারল কাফের বেঈমানে, এরপরেও কত মারা মারল কাফের বেঈমানে, নবী বিনে, নবীর নাম নিতে লজ্জা হয়নি, জোরে গান, জোরে পড়েন না কেন, নবী বিনে, এই যুবক ভাই জোরে আওয়াজ দিয়া পড়েন, নবী বিনে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, আল্লাহু আকবার, জোরে গান। মদিনা আলো নবী তায়েফের ময়দানে মন মার খাইলেন। এ ভাইরা, কেমন নবী আমরা পাইলাম জানেননি? আমার নবীর সম্মান যদি আমি বয়ান করতে যাই, পুরা রাত্র শেষ হয়ে যাবে, পুরা দিন শেষ হয়ে যাবে, এমনকি আমার জিন্দেগিটাও শেষ হয়ে যাবে। দুনিয়ার এমন মুফাসসির নাই আমার নবীর শান বর্ণনা করে শেষ করতে পারবে। নিশ্চয়ই পারবে, আর যখন পারবে, আমি যা জানি পুরা রাত যাইব, আপনার খালি শুনবেনি, পুরো রাত যাইতে পারে, আমি যা জানি রাত জানবো, আলহামদুলিল্লাহ, ফখর না আল্লাহ লা ফখরা, যা জানি পুরা রাত্রে যাইব, মজা লাগবে, শুনতে পারবেন, পরবর্তীতে প্রধান অতিথি বয়ান করতে পারতো না। আল্লাহু আকবার, জোরে কইতেন না? গুলামি করবো কার? আদর্শ মানবো কার? স্লোগানটা মনে আছে তো? গুলামি কার? আদর্শ মানবো কার? মুসলমান ভাইরা, মদিনা ওয়ালা নবীর আদর্শ মানবো। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আমার, আপনি নবীর অনুকরণ করলে আমি আল্লাহর মারিফত তারে দিয়া দিব, আমি আল্লাহর পরিচয় তারে দিয়া দিব। মারিফত কি জিনিস জানেননি? আমার আল্লাহ বান্দার আবেদ, বান্দার যখন আল্লাহর গোলামি করে করে আবেদ সালেহ হয়ে যায়, আমার আল্লাহ বান্দার অন্তরের চক্ষুটা গুলে দেন। একটু জবানটা করে পড়েন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मी कुनद शम्सु कमागर, या इलाही मी कुनद शजरु হাজার। ইয়া ইলাহি মি কুনাদ আরদু ওয়া সামাহা, ইয়া ইলাহি মি কুনাদ জাওয়া হাওয়া। কুফর শিরক মেরে দিল से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। हसद बगद मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। गुलामी होवे का
আদর্শ মানব কার? আর জোরে কোন কার? ওই মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে 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 জীবনটারে পরিচালনা করব। মদিনাওয়ালা নবী বলেন, আমি নবীর এটা আদর্শ মেনে যখন কবরে আসবা, আমি নবী শাফাত করতে একটা সেকেন্ড দেরি করব না। জবানটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। ওই নবী কিয়ামতের দিন যদি শাফাত না করেন জান্নাত পাইবেননি। আর জোরে গন এ ভাইরা, আমার মদিনাওয়ালা নবী কেমন উম্মতের গান্ডারি জানোনি? আল্লাহ পাক যখন কাল কিয়ামতের দিনটা শুরু করে দিবেন, আল্লাহ পাক ফেরেশতারে বলবেন, এ ফেরেশতা আমার বন্ধুর রওজায় যাও, গিয়ে আমার বন্ধুরে আমার পক্ষ থেকে সালামটা জানাইয়া দাও। এইবার ফেরেশতা গিয়ে আমার আল্লাহ আমার নবীর সালাম জানাইবে আর বলবে, এ নবী আমার, আল্লাহ পাক আজকে একটা স্টেজ তৈরি করবেন। আল্লাহ পাক বিচারের ময়দান যখন শুরু করবেন, কায়েম করবেন, আল্লাহ পাক এইভাবে একটা স্টেজ তৈরি করবেন। আমার আল্লাহ বলেন, আজকের কাল কিয়ামতের দিনের স্টেজের সভাপতি থাকবো স্বয়ং আমি আল্লাহ, প্রধান বক্তা থাকবে আমার মদিনাওয়ালা নবী। একটু জবানটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। প্রধান বক্তা ছাড়া ওয়াজ হয়নি, জোরে কোন ওয়াজ হয়নি। এইবার ফেরেশতারা গিয়া কয়, নবী আমার তাড়াতাড়ি আসেন গো, আমার মাওলা তারে সালাম জানায়। কিয়ামত নাকি শুরু হবে না আপনি নবী না গেলে, প্রধান অতিথি না গেলে তো স্টেজ পরিচালনা শুরু হবে না। এইবার এই ফেরেশতারা নবীর চেহারার দিকে তাকায়া দেখে আমার মদিনাওয়ালা নবীর চেহারা, পুরা চেহারাটা শরীরটা পেকে পেকে ভরে গেছে। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার কবরে রওজা মুবারকে পেক আছে নাকি? পেকে যে ভরে গেলেন। এইবার মদিনাওয়ালা নবীর এবার ফেরেশতারা কয়, নবী গো, আপনার শরীরের মধ্যে পেকটা কোথা থেকে আসলে একটু বলবেননি বলবেননি? নবী চোখের পানি ছেড়ে কয়, এ সাহা, এই ফেরেশতারা তোরা বুঝবি না বুঝবি না, আমি নবী যেই দিন থেকে কবরের মধ্যে গেলাম, আমি আমার উম্মতের জন্য কান্না এমন পর্যায়ে করলাম রে, উম্মতের জন্য চোখের পানি ফালাইতে ফালাইতে আমার কবরটা শুকনা থাকে না, আমার কবরটা পেকে পরিণত হয়ে গেছে। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা নবীরে কই, নবী আমার তাড়াতাড়ি যাও। নবী আমার যখন যাওয়া আরম্ভ করবে, দৌড় দেয় নবী, দৌড় দেয় আর জবানে কয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আজকে আমার উম্মত কই গো, আমার কাছে তাড়াতাড়ি দিয়া দাও। মুসা আলাইহিস সালাম ওই কাল কিয়ামতের দিন বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ঈসা রূহুল্লাহ বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আদম নবীর জবানের মধ্যে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে, ইয়া নফসি আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে। একমাত্র শুধুমাত্র কাল কিয়ামতের দিন মাঠে পাগলের মতো দৌড়াবে আর জবানের মধ্যে থাকবে, রব্বি হাবলি উম্মতি। এইবার নবী আমার তাড়াতাড়ি গিয়া মাকামে মাহমুদের মধ্যে পড়িয়া সেজদার মধ্যে যায় আর কয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মত কই গো? আমি আমার উম্মতদেরকে তো দেখতে পারতেছি না। আমার উম্মতকে কি আপনি জাহান্নামে দিয়া দিছেন? আমার উম্মতকে কি আপনি জাহান্নামে কষ্টে নিক্ষেপ করে দিলেন? আল্লাহ কয়, নবী আমার, আমি তো এখনো পর্যন্ত বিচারটা শুরুই করি না, আপনি আসলে তো বিচার শুরু হবে। মদিনাওয়ালা নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় গিয়া কান্দে, আল্লাহ গো, আজকে আমারে ওয়াদা দেন আল্লাহ, আমি না হয় কান্না থামাবো না, কান্না থামাবো না। আল্লাহ কয়, বন্ধু দয়া করে আপনার কান্নাটারে একটু থামান, আপনি নিজেরে কন্ট্রোল করেন, একটু কান্না থামান গো নবী, কান্না থামান। আমি মাওলা সহ্য করতে আপনার কান্না পারি না। আমি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়, কিয়ামতের মাঠ কাঁপা শুরু হয়ে যাবে। মদিনাওয়ালা নবী কয়, না আল্লাহ, আমি কান্না থামাবো না, আমি কান্না থামাবো না, আমি কান্না থামাবো না। এই আল্লাহ, আমাকে আগে আপনি আগে ওয়াদা দেন, শর্ত
শর্ত দেন। বলে কি ওয়াদা দিব? এবার নবী চোখের পানি সারে আর ছোট বাচ্চার মতো করে কয়, হে আল্লাহ, আজকের দিনে আমাকে ওয়াদা দিতে হবে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই ওয়াদাটুকু যদি আপনি আমার দিতে পারেন, আমি মুহাম্মদ কথা দিলাম আর কান্না করব না। এইবার নবী আল্লাহ এবার নবীরে ডাক দেয়া কয়, আমি তো আল্লাহ দুনিয়ার জমিনে বলে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনারে লজ্জিত করব না, আমি আল্লাহ আপনারে কষ্ট দিব না। কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ আজকে ওয়াদা দিলাম গো নবী, ওয়াদা দিলাম আমি এবং আপনি এই যেখানের মধ্যে থাকতে একটা উম্মতদেরকে জাহান্নামে দিব না। একটু জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি জানো? নবী আমার এইভাবে সেজদার মধ্যে পড়িয়ে দৌড়ায়। আমার নবী কাল কিয়ামতের মাঠে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। হাউজে কাউসারের মধ্যে দৌড়ায়া ওই বনি ইসরাইলের উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড়াবে। আমার নবী তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি গিয়ে বনি ইসরাইল উম্মতকে ঢাংসা মেরে ফেলাইয়া দেয়, তোরা জানা আজকে হাউজে কাউসারের পানি আমি আখেরি নবীর উম্মত ছাড়া আগে কারো উম্মতে পান করতে পারবে না। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। নবী আমার হাউজে কাউসার থেকে ফুলসিরাতের ফুলের মধ্যে যায়, মিজানের পাল্লায় দৌড়ায়, মিজানের পাল্লায় দৌড়ায় দেখে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার উম্মত নাকি আজকে গুনার পাল্লাটা ভারী হয়ে গেলে আমার উম্মত ওই জাহান্নামে জ্বলা লাগবে। ও ফেরেশতারা, আমার উম্মতের নেকের পাল্লাটা ভারী করতেই হবে। এইবার ফেরেশতারা কয়, নবী আমার উম্মতের আমলের পাল্লা তো শূন্য, বদের পাল্লা তো ভারী হয়ে গেল, কি করা যায়? এবার নবী ফেরেশতার ডাক দেয়া কয়, ফেরেশতারা একটু তাকায়া দেখ না আমি রসুলের উপরে উম্মত দুরূদ পড়লো কিনা। এই দুরূদের নেকিটারে ওজন দিয়া আমার উম্মতের ওজনের নেকির পাল্লাটা ভারী করিয়া দাও। এইবার ফেরেশতারা কয়, এ নবী আমার এখনো তো ভারী হইতেছে না। এবার নবী কই, আমার উম্মত যেন জাহান্নামে যায় না, তাকায়া দেখো আমার উম্মত আর কোনো নেকির কাজ করলো কিনা। ফেরেশতারা খুঁজে খুঁজে বের করে কয়, নবী আমার দিল মিয়া মসজিদের মধ্যে আপনার উম্মতেরা গভীর রাত বাংলাদেশ থেকে বক্তা বয়ান করছে গো নবী, ওইখানে আপনার উম্মতেরা জড় হইয়া বয়ান শুনলো, এইগুলার আমল আপনাকে দেওয়া লাগবে। এইবার নবী কয়, এ ফেরেশতারা আমার উম্মতের মসজিদের মধ্যে যে বয়ান শুনলেই নাকিটুকু আমলের পাল্লায় দিয়া নেকির পাল্লাটারে ভারী করে দাও। একটু জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি জানো? আমার মদিনাওয়ালা নবী উম্মতের মাঠে, উম্মত ওই কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নবী শাফাআত করে 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 জান্নাতে দিয়া দিবেন। এ ভাইরা, নবীর কেমন উম্মতের দরদ এটা বোঝানোর জন্য ছোট একটা ঘটনা বলে যাই, মনে রাখবেন রে বাবা। ঘটনা বললে ঈমান বাড়ে, নবীর ঘটনা বললে ঈমান বাড়ে। মদিনাওয়ালা নবী যখন সাকরাতের সময় হয়ে গেল, হয়েছিল কি হয়েছিল না? আরো জোরে কোন হয়েছিল কি হয়েছিল না? নবী ইন্তেকাল করছেন কি করছেন না? আরো জোরে কোন করছেন কি করছেন না? মদিনাওয়ালা নবী মৃত্যু শয্যায় শায়িত। এই পাশে আম্মাজান, এই পাশে আম্মাজান দাঁড়া, নবীর কলিজার টুকরা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার ফাতেমায় কান্না করে বাবার গলা জড়ায়া, এ বাবা আমার এতিম করে চলে যাইবেন না, আমি যাইতে দিব না। এইবার নবী কয়, এ আম্মারে পাগলামি করিস না, যাইতেই হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইহি তুরজাউন। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এইবার আম্মা জান কয়, না না বাবা যাইতে দিব না। এইবার নবী হঠাৎ করে ওই দরওয়াজার কিনারায় তাকায়া দেখে ওই আজরাইল মালাকুল মাউত অনুমতি না দিলে মালাকুল মউত ঘরের ভিতরে ঢুকবে না। এইবার ফাতেমা কয়, বাবা অনুমতি দিব না। এইবার আমার মদিনাওয়ালা নবী কয়, এ
ফাতেমারে, এটা এমন একটা মালাকুল মউত, এমন একটা ফেরেশতা, এমন একটা মেহমান, যার ঘরের মধ্যে একবার গিয়া পাড়া দেয় কোনো শক্তি নাই তারে ঘর থেকে বিতাড়িত করতে। এইবার কই না না, এ বাবা আসা মাত্রই তো আপনারে নিয়ে যাইব, আমি দিতে দিব না, দিতে দিব না, অনুমতি দিব না। এইবার এমন মদিনাওয়ালা নবী কয়, এ আম্মা, এই ফেরেশতা কবে জানি ঘরের ভিতরে ঢুকতো, কিন্তু কেন ঢুকে না, কেন ঢুকে না জানোনি? আমার সম্মানে ঢুকতেছে না। এইবার মালাকুল মউত ঘরের ভিতরে আসার অনুমতি দিয়া দিলেন নবী। ফাতেমার চোখে কান্না, আরেকবার হঠাৎ করে তাকায় দেখে ওই দিকে জিবরাইল আমিন উঠানের মধ্যে বসে দাঁড়ায় রইছে, কান্না করে। এইবার ডাক দিয়া কয়, জিবরাইল তুমি এখানে কেন? জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে কয়, নবী গো, জীবনের শেষ দেখাটা আপনারে দেখিয়া যাইতে এসেছি। আমার মাওলা আমারে বলে দিছে, রে জিবরাইল, আর দুনিয়ার জমিনে তুই যাইতে পারবে না, শেষ রে, দুনিয়ার জমিনে যাওয়া তোর জন্য সমাপ্ত হয়ে গেল। নবী গো, আমি জিবরাইল যত নবীর কাছে আমি ওহী নিয়ে আসলাম, বিশ্বাস করেন গো নবী, আপনার মতো আদবওয়ালা আদর্শবান নবী আমার চোখে একজনও পড়ে না। একটু জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এ জিবরাইল যাওয়াই তো লাগবে। এবার জিবরাইল কয়, নবী আমার যাওয়া লাগবে, আমি শুনেছি জন্য কান্না করি। মালাকুল মউত যখন শেষ করে দিচ্ছি, মালাকুল মউত যখন মদিনাওয়ালা নবীর বুকের উপরে হাত রাখলেন, মালাকুল মউত মদিনাওয়ালা নবীর বুকের উপরে হাত রাখার পরে এইবার ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, আগে বল তোর হাত আমার বুকের উপরে রাখছ নাকি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখছো? সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মালাকুল মউত, আগে বল তোর হাতটা রাখছো নাকি উহুদ পাহাড় আমার কাছে রাখছো? মালাকুল মউত চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, নবী গো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম গো নবী, দুনিয়ার অন্যান্য মানুষের কাছে যেইভাবে আমি গিয়ে থাবা মেরে জানটা কবজ করে নিয়ে আসি, এর 100 ভাগ কম আপনার গায়ে হাত রাখলাম। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। নবী এবার ডাক দেয়া কয়, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত কেমনে রে সহ্য করবে? মালাকুল মউত কেমনে রে সহ্য করবে? এ মুসলমান ভাইয়ের, আমি যেটা বুঝাইতে চাই, আমার নবী মৃত্যুর সময়, আমার নবী মৃত্যুর সময় দরদের নবী, আমরা রে বলে না, আমরা রে বলে না, আমরা কেমন করে আমার নবীরে বলে যায় আমার তো বুঝে আসে না। আমার নবীরে মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়ে দিবেন, সন্দেহ নাই। আর নবীর আদর্শ না মানিয়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানবা, আরো অন্যান্যদের আদর্শ মানবা, আইডল মানবা, আমার আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। আমার আল্লাহ যদি আমার মাওলার গোলামি করো আর আমার নবীর আদর্শ মান এতাত করো, আমার আল্লাহ সাথে সাথে জান্নাত দিয়া দিব। জুড়ে সুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য গোলামি করবো কার? আল্লাহ। আদর্শ মানবো কার? আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আদর্শ মানলে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন আমিন।